গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সাথে থেকো। চলে গেল করে রে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। পাপা কি খাচ্ছ? ও বৃষ্টি দিয়ে মনে পড়লো, সকালবেলা দিয়েই শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকে নাকি আবার আমি মার্কেটে যাব। এরকম পড়লে তাও বেরোতে পারবো, অসুবিধা হবে না। যদি এর থেকে বেশি পড়ে তাহলে একটু অসুবিধা হবে। এদিকে তো হচ্ছে ভালোই বৃষ্টি, জানি না কলকাতার ওদিকে কি হচ্ছে। এরকম ছিটেফাটা হলে বেরিয়ে পড়বো। যদি মারাত্মক পরিমাণে পড়ে তখন যাওয়ার বেরোনোর সময় বেরোবো 10:30 11টার দিকে, তাহলে আর বেরোবো না। পাপা হয়েছে খাওয়া? হ্যাঁ না ওয়া করো, হ্যাঁ না হয়নি মুখেরটা, আচ্ছা শেষ করো। ছাতা খোলো, ছাতা খোলো, তাড়াতাড়ি ছাতা খোলো, বৃষ্টি পড়ছে। আমি এই যে ধরো ধরো, ছাতা ধরো, না না খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়ে তাড়াতাড়ি খোলো। হয়ে গেছে তো, মাথায় দাও এবার। তোমার দেখে লজ্জা পাচ্ছে এবার। খোলো, মাথায় দাও, ভিজে গেল তো। হ্যাঁ এবার ঠিক আছে, চলো হাঁটো। আমিও আসবো তোমার ছাতায়। আচ্ছা চলো, আমাকে ধরো, আমার মাথায় ধরো, হ্যাঁ ইয়ে দুজন এক ছাতায়, ঠিক আছে। ও সবাই, ডিম সিদ্ধ কি এক্সট্রা হবে? আমাকে পাঠালো একজন বলে যে ডিম সিদ্ধ আছে, খেয়ে আসো পুরি দিয়ে। ওই একজন পাঠাইলো, এই বাড়ির মেয়ে। পাপাকে পড়তে দিয়ে আসলাম, আজকে কোনো কান্নাকাটি করেনি। আজকে আরো ভয় ভয় ছিল, কেন জানো? প্রদীপ ছিল ওই বাড়িতে, প্রদীপের সাথে দেখা হয়েছে। এবার প্রদীপকে তো প্রচুর ভয় পায়। এবার কি হয়েছে, বুলটির সামনে দিয়েও এসছি, আমি এমনি সময় লুকিয়ে আসি। বুলটি বলছে দাদা যাও, আমি যাচ্ছি, দেখি কি বলছে না। প্রদীপের দিকে তাকাচ্ছে একবার, আমার দিকে একবার তাকাচ্ছে। তারপর বললাম আমি ছাতা নিয়ে যাবো তো, ছাতাটা তো দাও বুলটি। তারপর হাত দিয়ে ছাতাটাও নিয়ে নিল, কি সুন্দর দিয়ে দিল। হ্যাঁ এমনি সময় হলে দিতই না, আর আমাকে ছাড়তেও না। এবার প্রদীপের দিকে তাকাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, আমি চলে যাচ্ছি, ওদিকে ভিতর ফেটে যাচ্ছে, বলতে পারছে না। ভালো হয় নাই, ভয় পেয়েছে প্রদীপ রে, এমনি ভয় পায় ওরে খুব, ভয় পায়। হ্যাঁ গোলুও ভয় পায় বিশাল। আমাদের বাড়ি আইসে ছোট মাইয়া জামাই চা খাবে, একটা ডিম সেদ্ধ খাবে। আর কি খাবো? আর কি খাবো? আর বিস্কুট দেবো? হ্যাঁ কি কি বলে কি শুধু চা কেউ খায়? এই সকালবেলা বাসি মুখে এখানে টিফিন করছি এখন। দুটো ডিম আর একটু বিস্কুট নাই চেয়েছি, এমন কি চেয়েছি, সেই লাস্ট খেয়ে গেছি জামাই ষষ্ঠীতে। তোমার যাইতে কয় কেডা? তুমি খাও না বিস্কুট দিছি, তুমি খাও না। ওইটা খাবো না, আমার কারালটা হেভি ছিল না মাইমা। ওইটার থেকে বড় কথা, ওটার থেকে বড় কথা আমি যে আপনাদের জন্য কিনছি, এটাই বড় কথা। এই প্রথম কিনেছি কাঁঠাল। ইন্দ্র এখনো ঘুমাচ্ছে না, 10টা বাজে, যাবে তো 11টায় বেরোবো আবার। ইন্দ্র, ইন্দ্র, হ্যাঁ উঠবে, উঠেও গেছে কালকে। কেন তুই কি করে জানলি? দেখলাম রাতে উঠে আবার চেক করেছে। আরে কালকে কি হয়েছে, তোর বৌদি প্রথমটা খেয়েছি পাতলা, দ্বিতীয়টা যে এত মোটা করেছে আমার পেট ভরে গেছে। ইচ্ছা করে ষড়যন্ত্র করে আমরা হারিয়েছি জানিস। না না শুনে দেখ, ওই হাসে দেখ, এ কি মোটা বানিয়েছে। আমি তাই ওই 1.5 খানা খেয়েছি, তারপর লাস্টে ওইটা হাফ খেয়েছে, খেতেই পারিনি জানিস না। আমি তো বললাম 3-4টা খেয়ে নেবো, ও যা করেছে আমার সাথে বেইমানি করেছে। তো এটা তো চোটটা আমি করে জিতেছে। তোমাদের টিফিন
তারপর ধনে পাতা আর মাসি দুটো দুধ দিয়ে দিল। চলো আমরা রেডি, এখন বেরোতে হবে মার্কেটে, 11টা বাজে। টাটা, আবার দেখা হবে বিকেলবেলা। কি বলেছি কি তোমাদের জন্য কি কি আনবো, আমার কাছে একটা চেক আছে, ওটা ভাঙিয়ে তোমাদের জন্য কি আনবো বলে, কিছু লাগবে না। দেখিস কত বড় মন। তুই আমার চেকটা যে ভাঙা, ওই ব্যাংকটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ তাই না? টাটা। এখান থেকে দোকানে যাব, দোকান থেকে কিছু মাল আছে সেগুলো নেব, তারপরে গাড়ি বুক করবো। দে বন্ধ করে, ঢুকি দে, ভিতরে ঢুকি দে, ঠেলা দে, ঠেলা দে, চ। উফ, 2:20 বাজে, মার্কেট সব হয়ে গেছে। হ্যাঁ মনে আছে, মার্কেট সব হয়ে গেছে, সব মাল একটা দোকানে রেখে দিয়েছি, দিয়ে এখন আমরা আরেকটা দোকানে যাচ্ছি, ওই দোকানের কাজটা হয়ে গেলে হয়ে যাবে। এই করতে করতে তার মধ্যে সব কিছুর মধ্যে দেখবে কী হয়েছে, এই দেখো, এই চটি পরে আমাকে হাঁটতে হচ্ছে, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, এইসব নিয়ে হাঁটতে হচ্ছে। ভাইও 2টো ব্যাগ নিয়েছে না, আমারও 2টো ব্যাগ, একটা পিঠে একটা হাতে, এখন তো আরেকটা ব্যাগ হবে। খুলে গেছে, এখন 3:30, 2 ভাইয়ের সব কেনাকাটা হয়ে গেছে, 2 ভাই এখন একটু খেতে যাচ্ছি, পেটে না দিলে আর চলতে পারছি না, পেটে দেবো, দেওয়ার পরে গাড়িতে উঠবো। ছাতাটা কিন্তু বেশ ভালো হয়েছে ভাই, বল, একসাথে 3 জন ধরে যাবে, দেখো ছাতাটা কিন্তু কোয়ালিটি লোকাল। সারা চাঁদনি মার্কেট ল্যাঙাতে ল্যাঙাতে মার্কেটিং করেছি, আর ল্যাঙাতে ল্যাঙাতে এই বাড়ি আসলাম দুজন। এখন তো ওটা ছত্রপতি শিবাজির একটু ছাতাটা দেখা। ও খুলে গেল, ছত্রপতি শিবাজি। মার্কেটে এত বৃষ্টি, না ছাতা কিনে লাস্টে পারলাম না, তো সেই কারণে এই ছাতাটা কিনেছি, যাতে দুজনের একসাথে হয়ে যায়। কটা বাজে? 5:45 বাজে, এই ঢুকলাম ঘরে। ওই বাবা, কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছ? ও তাহলে হ্যাঁ, ও 6টা বাজে, রেডি হয়ে গেছো তুমি? আচ্ছা যাও, ঠিক আছে। এই যে কি শুনলাম, হ্যাঁ এরকমও করেছো পাপা? এ তাই গো, আমি 2 বার স্নান করতে, 2 বার। আরে আমি ভাত আমার আর অল্প বাকি ছিল ভাত খাওয়ার, তার আগে পুজো দিতে বলছি কি, পুজো দিয়ে একটু তুমি বসার আগে দেখে আসো যে ঘরে দিয়ে কি আকামটা করে। জানলায় বসে জল দিয়ে খেলছিল, জল দিয়ে মানে রান্না বাটি খেলছিল, তো ও বললো আবার যে না, বলু বললো আমাদের ঘরে। আমি বলছি ঠিক আছে, আমি তাই ভাত খাচ্ছি। ওর মা উপর দিয়ে নেমে দেখি কি এইখান দিয়ে এতটা, এইখান দিয়ে এতটা, সাদা মুখ সাদা। ও আর আমার যে হয়তো হ্যান্ড ওয়াশ কিছু মিলে দিই, তারপর পুজোতে ধারে গিয়ে দেখি বড় ঘরে গিয়ে দেখে বিছানা খাটের উপর জল খাচ্ছে, সে আর নিজের প্যান্ট খুলে চাপা দিয়েছে, জলটা মুছছে। বড় লিং এইখান থেকে পুরো সাদা, পুরো সেই কৌটোটা পুরো শেষ, পুরো শেষ, এইখান দিয়ে এতটা পুরো মারছে, সারা মুখ শুধু চোখ দুটো বাদ দিয়ে সব মারছে। তারপর নিজের জলের বোতল পুরো সাদা বানিয়ে দিয়েছে, সিলেট সাদা বানিয়ে দিয়েছে, বড় লিঙের কৌটো পর্যন্ত সাদা, সব সার দিয়ে ধুইছে। ওরা 2 থেকে 3 বার ওর বডি ওয়াশ সাবান দিছো, বডি ওয়াশ দিয়ে করছে, তাও গায়ে এমন গন্ধ। গন্ধ এখনো যায় নাকি? এই যে কি হচ্ছে কি এগুলো, এত দুষ্টুমি কেন? হ্যাঁ মেকআপ পায়ে কি করে যে বার করলো বলিং, আমি তাই ভাবি। ও খুলতে পারে না, ও খুলতে পারে তো, হ্যাঁ ওইভাবে না, আমি দেখি, আমি দেখি, এই তো এই যে ইয়া ডিসুম পাকাও, ছত্রপতি শিবাজি মহারাজ কি। তোর দেখাই যায় হ্যাঁ, ধরে যাবি, বলু পাপা আর গুলিয়ে ধরবেটা কি ছাতাটা নিয়ে হাঁটবেটাকে 3 জনের মধ্যে। বিকেলের কফি দিল ম্যাম একটু,
দুধ চামচ আর কি খাবো, পেটটা একদম ভরে গেছে। এই ওই পর থেকে তো নানপুরি খেয়েছিলাম, সে পেট ভরে গেছে একদম। জল ও নমকা রাখো হ্যাঁ, নমকা রাখো দেখলাম তো তুমি অনেক জোরে বাজালে, আস্তে বাজালে। ছোট নমদি যাও একবার। দাঁড়াও খেয়ে নি বলছে দাঁড়াও খেয়ে নি। ধোয়ায় বুলটিকে দেখা যাচ্ছে না। তোমাকেই দেখাচ্ছে না, আমাকে দেখা যাবে কি করে? পুরো জবান হয়ে গেছে। নাও বাম হাত বাবাকে দিয়ে এসো। দাদাকে একটু নমদ দিতে দাও। ও বলো বুদ্ধি দাও, বাবাকে বুদ্ধি দাও। বাবাকে বুদ্ধি দাও। তোমার মিমিকে। আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি বলতে চাও? দেখা যাচ্ছে না। কথাটা এই সামনাসামনি বলতে হবে। কি বলো? একটা হেসে না করলে আমার হবে না। কি হয়েছে বলো? ঘুরতে যাবা তাই? তোমার আমার দাদু করতে পারলে তোমরা আমি ভাবতে পারি না। কি করলাম? চকমক পুরাচ্ছে। ওরে বাবারে, বেরাই হয়ে একটা নিমন্ত্রণ কাটতে পাঠাইতে পারতিস। কিসে? তো ছেলের বিয়ে ও, ছেলের নাকি আবার বিয়ে। বাবা কবে বিয়ে আমরা জানতে পারবো তো? আজকে বলছে কি হ্যাঁ, আমার বিয়ে, আমি বলছি কার সাথে? মানে কি পদ্মার সাথে? আজকে আমার বিয়ে। তাই বাবা তোমার বিয়ে জানতেও পারলাম না। ফট করে বলছে আজকে আমার বিয়ে। এবার পদ্মের পছন্দ। এ বাবা, টানো টানো। এবারে দাগ দাও একটা, ছোট দাগ। হ্যাঁ, উপর থেকে নিচে। এবার একটা আকার দাও আস্তে। আর ওখানে না, দেখি হয়নি। হ্যাঁ, এবার একটা আকার দাও। পাপার পড়াশুনো হয়ে গেছে, এখন একটু আমরা বেরোচ্ছি। 9টা বাজে এখন। তোমাদের দাদাভাই একটা ফ্যামিলি প্যাকেট ছাতা কিনেছে, সেইটা নিয়ে বেরোচ্ছে। একবার এটাও কাজে লাগাবো। তারপরে আমার জুতোটা ছিঁড়ে গেছে বললাম না, ওই জুতোটা চটিটা কিনতে যাবো। সাথে ছেলে একটু বলেছিল রং পেন্সিল কিনবে, দুদিন ধরে একটু লেখাপড়া করতে পারছে না, তাই না? ওটাতে রং পেন্সিল কিনে দেবো, তাই না? হয়ে গেছে। হ্যাঁ, জগৎ ক্রেস্টান দাদাভাইয়ের জন্য জুতো নিতে, তারপরে আজকে বৃষ্টি ওয়েদার, পুজো দিয়ে আর আমি খাবো বিরিয়ানি। আর এবার বাকি আছে কি বাবা? কি বাকি আছে? বাবা রং পেন্সিল। এই যে আমি আগের মতোই জুতো কিনলাম। এই যে মনে হচ্ছে পুরোনোটাই পরে এসছি, তাই মনে হচ্ছে না? চলো চলো, এবার রং নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, রং কিনবো তো সামনে। চলো ইয়ে, চলো। জেঠু কি বলছে? জেঠুকে সাটা দাও। জেঠু, ওই যে জেঠু বলছে পাখি নিবি? বলো আসছি, ঘর দিয়ে জামা প্যান্টটা ছেড়ে আসি। হ্যাঁ, লটে শাক দিয়ে খুব ভালো করেছো। চলো ঘরে চলো। ওটা রং, আর ওইটা কি? কি নিয়ে আসছে ব্যাগটা তোমার? এরা কি খুশি বেলুন পেলে। এখন দিলে পাপাও চাইবে, এখন দেওয়া যাবে না। অনেক কিছু বাজার হলো, অনেক কিছু। এদিকে শোনা না। কি থেকে শুরু করি, কি থেকে শেষ করবো বুঝতে পারছি না। আমার প্রথম চটি শুরু হলো, হ্যাঁ, তারপর ম্যামের একটা সিঁদুর কিনলো। আমি সিঁদুর লিকুইড সিঁদুর কিনলাম, তারপরে কিনতে গেছিলাম leggings। খুব ভালো করেছো, একটা leggings প্যান্ট খুব ভালো করেছো, খুব ভালো করেছো। সিলভার কালারের প্যান্ট কিনে, তা প্যান্ট ছিল না, বলছে মা দাদা এই আমার একটা প্যান্ট আছে, আমার বৌদি দিয়েছে, এই চুড়িদারটা আমার পছন্দ হয়েছে, তার আমি বলছি এইটা নিয়ে চুড়িদার নিয়েছে। সিম্পল সবসময় পরার জন্য। তারপরে এই দুজন বিরিয়ানি খাবে, বিরিয়ানি আনা হয়েছে। এতে আম আনা হয়েছে। এই যে আম, ম্যামের একটু ইচ্ছে হয়েছে আজকে আম খাবে, আজকে না, আমার দুদিন আগে। আম কেনা হয়েছে। তারপর লাস্টে পাপার জন্য রং পেন্সিল, বেলুন কেন বার করলি? আর ওই যে, দেখেছো?
কেলে কেলে দেখো কেলে অবস্থা সব দেখো রং নিয়ে শিগগিরি আটকা শিগগিরি রেখেছে। রং বই খাতাতে বইয়ে করতে হয়। তারপরে কি দেবে গ্রিন কালার দেবে ঠিক আছে এরকম ভাবে একভাবে টানবে একটু একটু করে টানবে না বাবা এই আছে আমার কাছে ছোট আছে এরকম একটু একটু করে টানবে হ্যাঁ ঘিজিমিজি করবে না ঠিক আছে গ্রিন কালারের পরে একটা অশোক স্তম্ভ বানাতে হবে কিভাবে দেখো ওর খাতায় একটা ভালো পতাকা এঁকে দিয়েছি গরু দেখে পছন্দ হয়েছে বলছে কাকা আমার খাতায় একটা এঁকে দাও না আমি এটা দেখে দেখে শিখবো সবে দেখো আঁকছি তার মধ্যে অশোক স্তম্ভটা কি করে দিয়েছে ও নিজে করে দিয়েছে এগুলো কি বাবা এগুলো কেন বলো এখানে এটা অশোক স্তম্ভ ঠিক আছে আবার গুড়িয়া তো করো না তোমরা এ কি দুইজন কি বোঝে নাকি উফু ঠিক আছে রেড নেই রেড অসুস্থ আমার আকাশি কালার হয় আচ্ছা দাদাকে করে দিয়ে এটা হ্যাঁ এবারে কি হবে এখান থেকে একটা লাল এটা দিয়ে একটা লাল কালি দিয়ে দড়ি বানিয়ে দিই ঠিক আছে এই বলু ভাই দেখো এই দেখো নামছে দেখো দড়িটা কি সুন্দর নেমে গেল এই দেখেছো কেমন হলো আমার পতাকাটা দেখাও আগে যেটা রেখেছি গড়িয়া ওই দেখো ও নষ্ট করেছে বলে ও নষ্ট করে করেছে বলে এটা নষ্ট করে দিয়েছে মুখ দেখো। তুমি কেন করেছো দাদাটা ওরকম করে না বাবা ওরকম করে না ওরকম করে না এই বলু শোনো শোনো এটা নিয়ে ঘরে চলে যাও এটা দেখে দেখে আঁকবে ঠিক আছে আমি এটা অশোক স্তম্ভ কালো করে ইয়ে করে দিই একটা এই ঝালটা করে আমি এখন তোমার দেবো হ্যাঁ এটা কি কোথায় পাঠাবা তুমি এখন আরে এদিকে মারামারি লেগে গেল নিয়ে পালা এটা নিয়ে তো পতাকা নিয়ে সব তোমার জন্যই হয় তুমি যদি এখন ওরা মারছে তোমার আমি দেখবো তোমার আমি বারবার বলছি ওদের মারামারি হচ্ছে মুখে টুকে রং লাগে সারাদিন পর বিরিয়ানিটা খাচ্ছি এত ভালো লাগছে আর একবার দেবা গো প্লিজ ঝাল লেগেছে লঙ্কা দিয়েছো না আরে সেই খিদে পেয়েছে কখন তাই না বলো ছেলে মোটে ঘুমাচ্ছে না এসছি গো 1.5 ঘন্টা মনে লেগে গেল না ঘুম পাড়া তোকে আমি যদি গরম গরম বিরিয়ানি যেতে আমি পাখাটা দিয়ে দিয়েছি আর বিরিয়ানিটা ভালো লাইট তো সে ঘুমাচ্ছে না তারপর লাস্টেও আমাকে বের করে দিল তারপর নিমিষের মধ্যে ঘুমিয়ে পড়েছে আসলে আমি থাকলে কি বলে একটু আবদার পায় বাবা করে আর আমি একটু আদর দিই এর জন্য তো যাই হোক ঘুমানোর পরে ও বিরিয়ানি খাচ্ছে আমি এই যে ডাল দিয়ে ভাত মাখলাম একটু মাছ নেবো দুপুরে মাছ ছিল সেই শাটিং মাছ না কোপাই পাতা শাটিং রাতও অনেক হয়ে গেছে 12:30 চলো গুড নাইট গাইস সবাই ভালো থাকো সবাইকে ভালো থাকো আমাদের সাথে জয়েন্টার সাথে থেকো রান্না ব্যাপার দেখা হচ্ছে কালকে সকালে এই তো বাহাত দিন